এবার রকস্টার হয়ে ঝড় তুলতে আসছেন শাকিব খান। ও মাই গড ভিউয়ার্স, এইটা আমি কি শুনলাম? এবার রকস্টার হয়ে আগামী কুরবানির ঈদে ঝড় তুলতে আসছেন মেগাস্টার শাকিব খান। বিস্তারিত জানতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আপনাদের সাথে রয়েছি আমি ওয়াসিম। ভিউয়ার্স, এ বিষয়ে নিউজ করেছে যমুনা টেলিভিশন এন্টারটেইনমেন্ট। আমরা এখান থেকেই জানার চেষ্টা করব মূলত মূল ঘটনা কি, ঠিক কোন ধরনের সিনেমায় শাকিব খান আসছেন রকস্টার হয়ে। তো চলেন বেশি দেরি না করে মূল খবরে চলে যাওয়া যাক। ভিউয়ার্স, যমুনা টেলিভিশন এখানে বলতেছে কিছুদিন আগেই সোলজার সিনেমার শুটিং শুরু করেছেন শাকিব খান। তখনই জানা গেছে প্রযোজনা প্রতিষ্ঠান সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেডের সঙ্গে শাকিব খানের চুক্তি হয়েছে ঈদুল আজহার সিনেমা নিয়ে। অর্থাৎ শাকিব খান কিছুদিন আগে সোলজার নামক যে সিনেমার শুটিং শুরু করেছেন সেই সিনেমারই প্রযোজনা প্রতিষ্ঠানের আরও একটি নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন শাকিব খান, যে সিনেমাটি মুক্তি পাবে আগামী ঈদুল আজহা তথা আগামী কুরবানির ঈদে। তো সেই অনুযায়ী এখানে যমুনা টেলিভিশন বলতেছে তখনই জানা গেছে প্রযোজনা প্রতিষ্ঠান সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেডের সঙ্গে শাকিব খানের চুক্তি হয়েছে ঈদুল আজহার নতুন সিনেমার। এবার জানা গেল সেই সিনেমার নতুন খবর। শাকিব খান জানিয়েছিলেন রোমান্টিক গল্পে ফিরবেন তিনি। কিছুদিন আগেই শাকিব খান জানিয়েছিলেন এবার রোমান্টিক গল্পে ফিরবেন তিনি, সেই খবরটাও এখানে মেনশন করা হয়েছে। সত্য হলো তাই, এক রকস্টারের জীবনের উত্থান পতনের গল্পে আসছেন শাকিব খান, যেখানে থাকবে ভালোবাসার অন্য এক অধ্যায়। পরিচালক হিসেবে নানা সময় শোনা গেছে নানা নাম, তবে সিনেমাটি পরিচালনা করছেন আজমান রুশো। আজমান রুশো ইনি আবার কে? নামটা একেবারেই নতুন না, এর আগে তো এরকম নাম শুনেছি বলে মনে পড়ছে না। যাই হোক, আজমান রুশো যিনি বিজ্ঞাপন নির্মাতা হিসেবে সুপরিচিত। আইসি, এ কারণেই তাকে চিনতে পারলাম না, কারণ বিজ্ঞাপন নির্মাতাদের আমরা খুব একটা চিনি না। নর্মালি আমরা সিনেমার নির্মাতা এবং ছোট পর্দার যারা নাটক নির্মাণ করে থাকেন তাদেরকে আমরা বেসিক্যালি চিনে থাকি, বাট বিজ্ঞাপন নির্মাতা যারা আছেন তাদেরকে আমরা ওভাবে চিনি না। উনি হচ্ছেন আজমান রুশো, যিনি মূলত বিজ্ঞাপন নির্মাতা হিসেবে সুপরিচিত। এই প্রথম আসছেন বড় পর্দায় বড় আয়োজনে। ইতিমধ্যেই পরিচালক হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি, কিন্তু কে থাকবেন শাকিবের নায়িকা তা ঠিক হয়নি এখনও। সিনেমায় থাকবে নতুন অনেক মুখ। 2026 সালের ফেব্রুয়ারিতে শুরু হবে নতুন এই সিনেমার শুটিং হবে দেশ ও দেশের বাইরে। গল্প ঠিক হলেও ঠিক হয়নি এখনও সিনেমাটির নাম। সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 2026 সালের ঈদুল আজহা তথা কুরবানির ঈদে। সো এই হচ্ছে ভিউয়ার্স শাকিব খানের নতুন সিনেমার পিছনের গল্প। আশা করি দারুণ কিছুই হবে। রকস্টার বলতে আমরা যাকে চিনি, বা রকস্টার হচ্ছেন একজন গায়ক যার জীবনের উত্থান পতন নিয়েই মানে সিনেমাটির গল্প এগিয়ে যাবে। সো রকস্টার বলতে শাকিব খানকে আমরা এবার গায়ক হিসেবে পাচ্ছি। এর আগে যদিও বেশ কিছু সিনেমায় ছোটোখাটো গায়ক হিসেবে তাকে পেয়েছি। উষা থিরে সিনেমা ছিল উল্লেখযোগ্য, তারপর প্রেমে পড়েছি, আরও বেশ কিছু সিনেমা আছে যেগুলোতে শাকিব খান গায়ক চরিত্র অভিনয় করেছেন। তবে সেগুলো পুরোদস্তুর রকস্টার সিনেমা ছিল না। পুরো সিনেমায় গান নির্ভর ছিল না, রোমান্টিক ছিল না, সেখানে ফ্যামিলি ড্রামা থেকে শুরু করে অ্যাকশন অনেক কিছুই ছিল। তো এবারই প্রথমবার শাকিব খান আসছেন রকস্টার হয়ে। বিষয়টিকে আপনারা কীভাবে দেখছেন, আপনার কাছে কেমন লাগছে জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।